সারপ্রাইজ! বাসর ঘর অন দ্য রোড। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এই বাসর ঘরে আজকে আমরা বাসর করব। আহা, একদম খোলামেলা পরিবেশ, কি সুন্দর বাতাস, আর এই মরিচা বাতিগুলোকে মনে হবে জোনাকি পোকা এসে আমাদেরকে আলো দিয়ে যায়। আর ওই যে দূরে ল্যাম্প পোস্টের আলো দেখে মনে হচ্ছে ওটা একটা স্টেডিয়ামের ফ্লাড লাইট। আর এই বাসর ঘর কি মনে হইতাছে 22 গজের পিচ। একবার তুমি বল করবা, আমি ব্যাট করবো, একবার আমি বল করবো, তুমি ব্যাট করবো। দেখুন আলো, তুমি আমাকে লাফছি বললো কেন? ছক্কা মারলাম, তোরে একটা সীমানার বাইরে পার করে দিলাম। এই ফকিনির বাচ্চা, তোর কি মনে হয় যে আমি তোর রাতখানে বাসর করবো? বাড়িতে তোলার মুরদ নেই? এই তুই বিয়ে করছিস কেন আমারে? আমার মন চাইতেছে কি তোর 32টা দাঁত ফলাই দিতে পারতাম। আমি ভাবছিলাম আমি তোকে বিয়ে করে তোর জীবনটা আলোকিত করবো। আমার ভুল হয়েছে, তোর জীবন তো অন্ধকার। হ্যালো, তুমি কথা বলো না, এত সুন্দর কথা বললে এতক্ষণ। ইস, আমার খুব ভালো লাগছে, আরেকবার বলো না। এই একদম পাম্পট্টি দিবি না। সত্যি কথা বলতে গিয়ে আমি তোমাকে পাম্পটি মারতেছি না, আমি বুঝতেছি তোমার মেজাজ খারাপ। কি করবো বলো? এই রাস্তাঘাটে কার বাসর করতে ভালো লাগে? তবে আমার মায়ের একটু মেজাজ খারাপ, কিন্তু মনটা অনেক ভালো। তোমাকে আমি কথা দিচ্ছি, কালকে সকালের মধ্যে আমার মারে আমি পটাই ফেলবো। তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। তুই তোর বাসর ওট বলতেছি, পায়ে হাত দিয়ে সালাম করে কোনো লাভ নাই। এই বাড়িতে কোনো জায়গা হবে না, যা বাইরে। আম্মা, আপনি আমার যেরকম মেয়ে মনে করতেছেন, আমি কিন্তু সেই রকম মেয়ে না আম্মা। আম্মা, আমি একজন কাজের বুয়ার মেয়ে। মানুষের বাড়িতে কাম করাটা আমার রক্তে রক্তে। আম্মা, আপনার এত বড় বাড়িতে তো কাজ করার জন্য একজন বিশ্বস্ত কাজের বুয়াও দরকার হয়, তাই না? আম্মা, আপনি বাংলায় বললে দাসীবান্দি। আমি আপনার বাড়িতে দাসীবান্দিও থাকতে চাই। আম্মা গো, আপনারা দেখলে কিন্তু বোঝা যায় আপনি অনেক বড় ঘরের মাইয়া, অনেক বড় লোকের বউ, উচ্চ বংশীয় একজন। তার যে চেহারা, ও মাই গড, একদম নায়িকার মতো চেহারা। আর আপনার পা ছুঁয়ে যে সালাম করলাম না, পাওটা ধরেই তো আমি বুঝছি এই পাও খালি মাটিতে হাঁটার পাও না, এইটা হইতেছে কার্পেটে হাঁটার পাও। আমাগো, আপনি তো নবাবজাদি শাহজাদি রাজরানীর একমাত্র দাসীবান্দি হয়ে আমি থাকতে চাই। আমার কিন্তু কোনো বেতন লাগবো না, খালি 2 বেলা খাইতে দিলে ওকাম। আমি কি আপনার পার্মানেন্ট আবাসিক বুয়া হয়ে থাকতে পারি? কাজ কাম সব ঠিকঠাক মতো করতে পারবি তো? অবশ্যই পারবো, এখনই শুরু করে দিতেছি। ভেতরে আম্মা, তোর এখানে জায়গা হবে না, তুই বাইরে থাকবি। আম্মা, এই বাসার একটা কোনায় আমাকে ঠাঁই দেন। এই পার্মানেন্ট আবাসিক বুয়ার পার্মানেন্ট হেল্পার হিসেবে আমি থাকি, সব কাজ করে দিব আম্মা। এই, আমার কথার উপর একদম কথা বলবা না। এই, তুমি কি মনে করছো তোমার হয়ে আমি তদবির করবো? আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। আম্মা যা আমারে থাকতে দিছে এটাই তো অনেক। তাও আম্মা, মনে করেন বাড়িতে তো একজন পুরুষ মানুষ দরকার হয় বাজার টাজার করার জন্য। তো আপনি যেটা ভালো মনে করেন আম্মা, আপনি সেটাই করেন। ভিতরে আয়। সাত কপালের ভাগ্য আম্মা আম্মা গো, তেল দিয়ে দিব একটু চুলে। আম্মা, মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। আম্মা আরাম লাগতেছে? আরাম তো লাগতেছে। ও না, মাথা টিপা তুই ভালোই জানোস, এখন একটু পাগুলি টিপা দে তো। ওই পাও কি একটা পাম থ্যাংক চোখে পড়ে না? এখানে একবার দে, এদিকে দে, মাথার দে। এই ভাত খাস না, জোর নাই হাতে। আলো আলো, হাই, আপনি কি করে আসছেন কেন পায়ে হাইটা? হ্যাঁ, আপনি আমার জোরে একটা ডাক দিতেন, আমি চলে যেতাম। আর জোরে ডাক দিতে কষ্ট হইলে গলায় আপনি আমার একটা মিস কল করতেন, আমি চলে আসতাম। ও আসলে বলতে আসছি ওই যে আমার না আজকে একটু ওই যে করলা ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইতেছে, কিন্তু করলা তো ঘরে নাই। হয়ে গেছে তো রান্না। কেমনি হয়েছে করলা ভর্তা? ও মা, আমি যে সিমরি দিয়ে করলা আনায়া করলা ভর্তা বানাই ফেলছি। তো বুঝুস কেমনি? মা, আপনারা না বুঝলে হইব। আম্মা, আপনি কিন্তু গামায় যাইতেছেন, তাড়াতাড়ি যান, এসিতে যান। জসিম্মা, যেহানতে পারোস তাড়াতাড়ি এক করলা লয়া, এত কথা কইছ না, তাড়াতাড়ি আন। তোর 10 টাকা বকশিস দি মনে। করলা। আমি তোমার হৃদয়। তুমি আমি কি করব? ওমা, তোমার হৃদয় তো তোমার কাছে থাকবো। আরে, আমার বউটা সারাদিন কত কষ্ট করে, তোমার সাথে সুখ দুঃখের আলাপ করতে পারি না। আজকে রাত্রে আমরা সুখ দুঃখের আলাপ করি। তোমার সাথে আমার কোনো সুখ দুঃখের আলাপ নাই, তুমি আনতে যাও। আমার ঘুমাইতেছে, আমি ঘুমাবো। তুমি কি কিছুই বুঝো না? কি বুঝুন? বিয়ে করছি, এখনো বাসরই করতে পারলাম না। কত স্বপ্ন ছিল, যেদিন বিয়ে করবো সেদিনই বাসর করবো, কিছুই হলো না। মাথা খারাপ হয়ে গেছে। এই খোলা জায়গায় তুমি বাসর করবা? সমস্যা নেই, আমি পারবো। না না, কিন্তু আমার ডাকো, তোমার বইটা ওখানের পুত আইছে রাই। হ্যালো, আলো, আমি গোসলে যাইতেছি। ওই কলিং বেল টিপলে ঠিক মতো দেখবি, যদি চিনতে পারিস তাইলে দরজা খুলবি, আর নাহলে না। আমার গোসলে যায় না। গোসল করবি? না, গোসল তো করবেনি, কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তো আপনার ঠান্ডা লেগে যাইবো। আমি পানি গরম করে দিতেছি, তারপর পানির মধ্যে একটু নিম পাতা মিশিয়ে দিতেছি, তাইলে আপনার খুসলি ফাসলি সব চলে যাইবো। আর একটু গোলাপ ফুলও দিয়ে দিন। গোলাপ ফুল দিয়ে কি করুম? গোলাপ ফুলের পাপড়ি বালতির মধ্যে দিলে আপনার এই যে ত্বকটা কেমন খসখসে হয়ে গেছে না, মসৃণ হয়ে যাবে, আপনি ফর্সা হয়ে যাবেন। ঠিক আছে, তুই যখন চাইতেছিস দিস। না। হ্যালো, আমার জন্য 1 কাপ আম্মা, আপনার চা। আমি তো চাই চাইছিলাম, কিন্তু তোর তো বলি নাই। আম্মা, আমি জানি এখন আপনি টিভি দেখেন আর একটু চা খান। এই কালকের মতো একটু ওই যে আদা, তেজপাতা, দারচিনি দিছিস? আদা, তেজপাতা, দারচিনি, একটু হলুদের গুঁড়াও দিয়ে দিন। হলুদের গুঁড়া চাই? আম্মা, আপনার পেটটা খারাপ হইতেছে না, এর লেগা পেটটা ক্লিয়ার হয়ে যাবো, হলুদ দিছি। তুই জানলি কেমনি আমার পেটের সমস্যা?
আম্মা আমি সব জানি। দেখছেন আম্মা কি এটা নিউজে কি আইছে? গাজীপুরে তালাক চাওয়ায় পুত্রবধূর গায়ে হাত তুললেন শাশুড়ি। এটা পত্রিকা দেওয়ার মতো কোনো নিউজ হইলো? ঘরের কথা ঘরে থাকবো, লিকের কাছে কেন কইবো? শাশুড়ি তো মায়ের মতন, তাই না? মায়ের কত লাত্তি উষ্টা দেয়, কত মারে, আমরা কি নিউজ করতে যাই? আর শাশুড়ি একটু মারছে, অমনি গায়ে সাত লেগে গেছে। যত সব। এই ধরনের পুতের বউ কি করা উচিত জানেন? সকাল বিকাল ইসলাম মতো পিরানো। বিস্কুট লাগবে আম্মা? না না বিস্কুট লাগবো না, তুই যা পাকের ঘরে যা। না জান, আজকে হবে না। আরে মা বাসায় না থাকলে কি জানো না, বাসায় উইরা এসে বিড়া করতে একটা মেয়ে আসছে, ওটা হচ্ছে মায়ের স্পাই। বাসায় যাই হোক না কেন সব গিয়ে মাকে ঠিকই বলে দিবে। আচ্ছা আমি কথা বলতেছি না। আপা জানের কাছে যাইতে চান যান, মানা করছে কি? কোনো টেনশন করেন না, আপনার আম্মারে আমি টাকা দিন। তুমি আমার ফোনে বলা সব কথা শুনে ফেলেছ। হলো শুধু ফোনে বলা কথা না, আমি আপনার মনে বলা কথা